সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে হাল ছেড়ো না চিচি আর একটু সহ্য করো আমরা ইবোর কাছে যাচ্ছি তুমি বাঁচবে ভেবো না এক্সকিউজ মি একটু সরে দাঁড়ান প্লিজ সামনে থেকে সরে দাঁড়ান কিছু মনে করবেন না একটু তাড়া আছে প্লিজ সরে দাঁড়ান দাঁড়াও চিচি আন্টি সরুন 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 আরে তুমি কি করছো সরি সাবধানে যাও পড়ে যাবে তো ক্ষমা করবেন সামনে থেকে সরে দাঁড়ান প্লিজ চিচি স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ Welcome back to Istanbul. ইবো 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 ওর অবস্থা কি খুব খারাপ দেখো ওর অবস্থা খারাপ হলে তুমি চুপ থেকো না ঠাস করে আমাকে বলে ফেলো তাহলে আসলে কিভাবে বলি শোনো আমি কোনো সমস্যাই দেখতে পাচ্ছি না সেলিন সমস্যা দেখছো না এখনো ঘুমের ঘোর কাটেনি মনে হয় আরো এক কাপ কফি না খেয়ে থাক এসো সেলিন আমার এখন কফি খেতে হবে না দেখো না বেচারা কিভাবে অসহায়ের মতো নিচে পড়ে আছে সেলিন মাছের কিছুই হয়নি তুমি অযথাই প্যানিক করছো তুমি ওর লেজের দিকে তাকিয়ে দেখো রংটা কি এমন ছিল দাঁড়াও এটা কাল দিনে তুলেছি আর এটা রাতে এই যে
ক্লিয়ার বোঝা যাচ্ছে। রংটা দেখো, সানসেট অরেঞ্জ থেকে ফ্লেমিঙ্গো অরেঞ্জ হয়ে গেছে। সেলিন, কোনো সমস্যাই হয়নি, আর হলেও সেটা খাবারের জন্য হতে পারে। সেলিন শোনো, এটা কোনো ব্যাপারই না। না, তুমি বুঝতে পারছো না এবু, এটা অনেক বড় ব্যাপার। দেখো, আজ লেজের রং বদলে গেছে, কাল অন্য কিছু বদলাবে, পরে সবই বদলে যাবে। তখন কি করব আমি? মৃত চিচিকে দেখে কাঁদবো? সেলিন, প্রতিবারই তুমি এমন অস্থির হয়ে যাও, শেষে গিয়ে দেখি কিছুই হয়নি। শোনো, সমস্যা চিচির না, সমস্যা তোমার। আল্লাহ আল্লাহ, আমার আবার কি সমস্যা ইবো? সবসময় প্রিয়জন হারানোর ভয়ে অস্থির থাকো, এ ভয় কাটিয়ে উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি চিচিকে টয়লেটে ফেলে ফ্ল্যাশ করে দেই, আর চিচি বেচারা মরে যাক, তাহলে ভয় কাটিয়ে উঠতে পারবো। সেলিন, মাঝে মাঝে জীবনে অনেক কিছু ঘটতে পারে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। না, মোটেও না, সব আমার নিয়ন্ত্রণের ভেতরেই আছে। চিচি, এসো আমরা চলে যাই। এত জোরে চালালে সাইকেলের তো 12টা বাজবেই। ও, আমিও যে কি করি না। আজ নতুন বস অ্যানাউন্স হবে, আজই এত কিছু। কেন যে বারবার হিরো সাজতে যাই? ট্যাক্সি নিয়ে গেলেই তো পারতাম, তাই না চিচি? এসো চিচি। যাক ভালো, অন্তত তোমার কিছু হয়নি। তবে আমার এনার্জি মিটার অবশ্য ডাউন। সাইকেলের চেনটা ছিঁড়ে গেছে, এবার ঠেলা সামলাও। গুড মর্নিং মিস্টার টয়টয়েস। আমার দেয়া ফ্রেশ লেটুসটা যে সকালে খুব এনজয় করে খেয়েছো সেটা আমি দেখেছি। তোমাকেও গুড মর্নিং সাকিস। মেয়েরা, আজ কিন্তু বিশেষ দিন, অফিসে একদম লেট করো না। সেলিন, স্পেশালি তোমাকে বলছি, কি খবর, রেডি হয়েছো? সেই সকাল থেকে চিচিকে নিয়ে ছুটছি। কি হয়েছে? এক চোখ অন্য চোখের চাইতে বড় দেখাচ্ছে, নাকি ওর পাখনা নড়ছে না? আবার বলো না যে ওর ওজন কমে গেছে। খুব খারাপ। অসুখ নিয়ে মজা নেওয়া ঠিক না, একদিন নিজেরা অসুস্থ হলে তখন বুঝবে। রাখো তোমার চিচি, আজকের দিনটা ইম্পর্টেন্ট। কোম্পানি নিউ ম্যানেজার অ্যানাউন্স করা হবে। ওফ, বাদ দাও না। কোম্পানি আগে যেমন বুরাক চালাতো, এখনো তেমনি বুরাকই চালাবে। এসব তো কেবল ফর্মালিটি। তোমাদেরকে মনে হয় আমি বোঝাতে পারছি না। আচ্ছা, তোমরা একটু ভেবে দেখো তো, বুরাক কি নিজেই নিজেকে ম্যানেজার ঘোষণা করবে নাকি? হ্যালো, বিগ বস আসছেন, এবার বুঝেছো? একরাম স্যার তো কখনো আসেন না। সত্যি আসবেন আইদা? আসবেন। আমার হাতে 5 মিনিট, মারবে তোমার হাতে ঠিক 11 মিনিট, আর সেলিম তোমার হাতে 20 মিনিট 43 সেকেন্ড। একরাম স্যার আসবেন, ভুলেও লেট করা যাবে না। ঠিক আছে, আমি তাহলে এখন ডাকছি, জলদি রেডি হই। আচ্ছা, আমিও বের হচ্ছি। চলো চিচি, রেডি হই।
এসব কি? শান্ত হয়ে দাঁড়াও, চুপ। আমি হাত সরিয়ে নিচ্ছি, তবে চিৎকার করবে না, বোঝা গেছে? চিৎকার করবে না। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে কি আর কেউ আছে? এটা নাও, এটা নাও বলছি। শোনো মেয়ে, কেবল ভদ্রতার খাতিরে পেছনে ফিরছি না, কিন্তু কিছু করার চেষ্টা করলে খুব খারাপ হবে বলছি। হ্যালো অফিসার, আমার বাড়িতে কে যেন আছে। হ্যাঁ, আমাকে অ্যাটাক করেছে। আমি জানি না, বাড়িটা অনেকদিন ধরে খালি ছিল, হয়তো খালি দেখেই এসে থাকতে শুরু করেছে। ধরা পড়তেই আমার উপর অ্যাটাক করলো। মানে? তাহলে আপনারা এখানে কখন আসতে পারবেন? এত ফাস্ট? হ্যান্ডস আপ। এক মিনিট অফিসার, শান্ত হন। দেখুন, কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। প্লিজ আগে অস্ত্রটা নামান অফিসার। আমি এই বাড়ির মালিক, আমি ফোন করেছি। আক্রমণকারী আমার মাথায় আঘাত করে পালিয়েছে। লম্বায় ও এতটুকু, কালো, ছোট ছোট চুল। হ্যাঁ, এই তো, ওকে অ্যারেস্ট করুন। হ্যাঁ, এই সেই লোক। আমি বাথরুমে থাকতে পুরো বাড়ি চষে বেরিয়েছে। কে জানে কি চুরি করেছে, প্লিজ একবার চেক করুন। কি? এই মেয়ে কি যাতা বলছে? আচ্ছা তাই? বহু কষ্টে তোমার হাত থেকে মুক্তি পেয়েছি, বলো কি চুরি করেছো? একদম মুখ সামলে কথা বলো। আমি তোমার জিনিস কেন নেব? আমি কি জানি, হয়তো নিয়ে ইন্টারনেটে বিক্রি করবে। অনেক হয়েছে, আমার বাড়িতে ঢুকেছো, আবার বেহায়ের মতো আমাকেই চোর বলছো। এই পুলিশরা সাক্ষী আছে, আর নাটক করে লাভ নেই। অযথা এনার্জি খরচ করো না। দেখুন না কি ভাবের সাথে মিথ্যে বলছে। অযথাই তো বলে না চোরের মায়ের বড় গলা। আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ কিছু একটা করুন। আরে আজব, এখনো চোর বলছে। অফিসার, আমি এই মেয়ের বিরুদ্ধে অভিযোগ করছি। এটা সেটা বলে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যত জলদি সম্ভব এই মেয়েকে আমার বাড়ি থেকে নিয়ে যান প্লিজ। অভিযোগটা আমি করব। ধরা পড়ে উনি এখন আবার উল্টো নাটক শুরু করেছে। দেখুন, এই বাড়িটা নাকি ওনার। ইস, আরে আপনারা থামবেন, এই বাড়ি আসলে কার? আমার। এ তো দেখছি মহা ঝামেলা। বাড়ির 50% দেখাচ্ছে আপনার, আর বাকি 50% মিস সেলিনের। এটা কিভাবে হয়? আনবিলিভেবল। কতটুকু এরিয়া কার হবে তাও দেয়া। আপনি বাড়ির দলিলটা মনে হয় ঠিক মতো দেখেননি। মানে কি, কোথায় কি লেখা আছে আমি কিভাবে বুঝবো? জীবনে এই প্রথম বাড়ি কিনেছি, সই করেছি, দলিল নিয়েছি, ব্যাস কাজ শেষ। লেলা আন্টি আমার কাছে এমন একটা কথা লুকোবেন কল্পনাও করিনি। আর আমি দেশের বাইরে থেকে সব ডিল করেছি। বাড়ি কেনার পুরো বিষয়টা আমার উকিল দেখেছেন। এমন ভুল কি করে হয় আমি বুঝি না। কেন যে নিজে এলাম না। যাই হোক, আপনাদের দুজনের কাগজপত্রই বৈধ, মানে দুজনেই মালিক। এটা মানা যায় না। দেখুন মিস্টার ইলদেরিম, এই সমস্যার সমাধান কি আপনি সেটা বলুন। একজনের শেয়ার আরেকজনকে বেচুন। আমি বেচবো না। তাহলে বাড়িটা শেয়ার করে নিন।
এটা তো কোনো সমাধান হলো না, আর আমি বাড়ি ভাগাভাগি করে থাকতে চাই না। সেজন্যই তুমি অন্য কোথাও গিয়ে থাকো আর এই বাড়িতে আমাকে থাকতে দাও। আমি এই বাড়ির জন্য অনেক অপেক্ষা করেছি, আমি কোথাও যাব না। গেলে তুমি যাবে। একসাথে থাকতে পারেন। অসম্ভব। তাহলে পার্টনারশিপ রিজেকশনের জন্য কেস ফাইল করতে হবে। এতে ঠিক কত সময় লাগতে পারে? নির্ভর করে, কেস শুরু হতে হতে 3 মাস, আর সবকিছু শেষ হতে কমপক্ষে 3 বছর তো লাগবেই। বাবা ওই বাড়িটা আমাদের দুজনের জন্যই রেখে গেছে, বুঝেছো? আমাকে না জানিয়ে কিভাবে বিক্রি করতে পারলে? তুমিও তো বিক্রি করে দিয়েছো, সেটাও এত কম দামে। সাধে করেছি নাকি আমি? বাড়িটার অবস্থা খারাপ ছিল, তাই কম দামে দিয়েছি। তাছাড়া বাবার রেখে যাওয়া আমানত অযত্নে ছিল বলে খারাপ লাগছিল। দেখলাম মেয়েটা ভালো ইন্টেরিয়র আর্কিটেক্ট, বললো নিজেই সব ঠিক করে নেবে, করেও নিয়েছে একদম। কিন্তু তুমি কেবল টাকার জন্য আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছো। তোমার টাকার লোভ আর গেল না ফিরুজে? বাড়ি বিক্রির টাকা যখন একা একা বসে গিয়েছিলে তখন তো এসব মনে ছিল না। প্রতিদিন দামি দামি খাবার এনে খেয়েছো, কালচারাল ট্যুরে গিয়েছো, রান্নার কোর্সে ভর্তি হয়েছো, লিটারেচার ওয়ার্কশপও বাদ যায়নি তোমার। এই শেষ বয়সে এসে তোমার শেফ, রাইটার এসব হওয়ার শখ হয়েছে না? আমিও তো তাই বলি, এত টাকা এই মহিলা কোথায় পেলো, কোথায় পেলো? পরে না বুঝলাম। তুমি যে সিলিকন বসালে তখন আমি কিছু বলেছি? হ্যাঁ, বাড়ি বিক্রি করে সেই টাকাগুলো দিয়ে একেবারে ফুলে ফেপে উঠেছো। মাশাআল্লাহ, এই টাকা তুমি হজম করতে পারবে না বলে দিচ্ছি। নিশ্চয়ই চলে এসেছে। আল্লাহ রহম করো। লেইলা আন্টি ভেতরে আছেন? লেইলা আন্টি ভেতরে আছেন নাকি? ওর কাছেই বিক্রি করেছি। তার মানে এই ছেলেটাও বাড়িটা কিনেছে। এখন কি বলবো? আমি কি জানি? আস্তে, ভেঙে ফেলবে নাকি? হয়তো বাড়িতে নেই। কথা শোনো, আমার কাছে বাড়ির দলিল আছে। 6 মাস ধরে পাগলের মতো খাচ্ছি, একবার এটা ঠিক করো, একবার ওটা মেরামত করো। বিশ্বাস না হলে লেলা আন্টিকে জিজ্ঞেস করো, যখন বাড়িটা কিনেছি কি অবস্থা ছিল। দেখো, এই বাড়ির প্রতিটা কোণায় আমার স্পর্শ আছে। স্পর্শ। যা খুশি বলে যাও, ফলাফল বদলাবে না। দুজনের কাছেই দলিল আছে। আছে, তাতে কি হয়েছে? তুমি ভালো একটা উকিল ধরলেই তোমাকে ধোঁকা খেতে হতো না। দেখো, আমি ধোঁকা খাইনি। দেশের বাইরে না থাকলে সব হতো না। হয়তো এই ফিরোজা নামের মহিলার সাথে তোমার উকিল হাত মিলিয়েছিল। কেন, এরা কি গ্যাং চালায়? যার সদস্য এক উকিল আর এক বয়স্ক মহিলা। উকিলের দায়িত্ব জ্ঞান কম, বোঝাই যাচ্ছে। আর মিস ফিরোজা নিশ্চয়ই বলতে ভুলে গেছে। দেখো, আমি ফিরোজা মিরোজা চিনি না। বাড়ির মালিক লেলা আন্টি, উনি বাড়িটা আমাকে দিয়েছেন। ওই বাড়ি আমার। আমি মানি না, বাড়ি আমার। তল্পা গুটিয়ে ভাগো। বললেই হলো, বাড়িটা কিনেছি, বলতে গেলে পুরোটা মেরামত করেছি, তারপর থাকতে শুরু করেছি। এখন চুপচাপ চলে যাব, তাই তো? এটাই বলছো? স্বপ্ন দেখতে থাকো। বাই দ্য ওয়ে, তোমার জন্য আমার অফিসে লেট হচ্ছে। আমার বাড়িতে রেডি হতে যাচ্ছি। İşimde gücümde sağımda solumda ah her yerde sen. Evimde odamda ne işin var ama bıktım artık senden. Bir de artık keşke durup aklıma gelmesen. Anlatsam anlamazsın mevzu büyük kalbimden. Pararara bil bil parara bil bil parara. মানুষ তো অন্তত একবার শুভ সকাল বলে। মুহররম ওস্তাদ, এমনিতেই মেজাজ খারাপ, প্লিজ এখন না। চিৎকার করবে না, গলা নামাও, নইলে জিভ কেটে নেব। ক্ষমা করবেন। সকাল না, পুরো দিনটাই শুভ কাটুক। আচ্ছা শোনো সেলিন, তোমার মেজাজ কে খারাপ করেছে? নাম বলো, জিভ কেটে নেব। ওস্তাদ, আমি পরে সব বিস্তারিত বলি। এমনিতে অনেক দেরি করে ফেলেছি, এখন জলদি ভেতরে যাই। একরাম স্যার কি এসেছে? মুহররম ওস্তাদ, আজমির প্লিজ বলো আমি লেট করিনি। একরাম স্যার চলে এসেছে? চিন্তা করো না ডার্লিং, রাজ্যাভিষেক এখনো শুরু হয়নি। সবাই রাজ পরিবারের অপেক্ষায় আছে। বুড়াক আসেনি? আসেনি। কিন্তু ও তো নর্মালি লেট করে না, তাও এমন দিনে। যাই হোক, থাকো। গুড মর্নিং সেলিন। গুড মর্নিং। হাই। গুড মর্নিং।
লেট করার নতুন রেকর্ড গড়েছে। আর বলো না, তবে এবার সত্যি আমার কোনো দোষ নেই। সকাল থেকে যে আমার সাথে কত কিছু হলো জানো না। তোমাদেরকে কখন সব বলবো? প্লিজ আমাকে একটা উপায় বের করে দাও, হেল্প করো তোমরা। কি হয়েছে বলবে? মিস্টার ফেরো, আমার রুমে আসুন। তুমি এখনই এসো ফেরো। গুড মর্নিং বুরাক। গুড মর্নিং ভাই। কোনো ঝামেলা হয়েছে? কিছু হয়নি, কাজ করো। বুরাক, কি ব্যাপার? সেলিন, পরে কথা বলি কেমন? ফেরো। হঠাৎ কি হলো? বসের ছেলে শেষমেশ সত্যি বস হলো। তোমরা থামবে? বুরাককে আমি চিনি, এমন করবে না। কিছু একটা হয়েছে, কিন্তু কি? মনে হচ্ছে তোমার মতোই ওর দিনের শুরুটা ভালো হয়নি। কেন, কি হয়েছে? আরে লম্বা কাহিনী। তাছাড়া বুরাকেরও দেখছি মাথা গরম। পরে কথা হবে কেমন? আচ্ছা। কি হয়েছে? এই অবস্থা কেন? নাকি বাবা বস বানিয়েছে কিন্তু স্যালারি বাড়ায়নি? আমাকে বাবা বস বানায়নি। তুমি আর মিমকে বাবার কোম্পানি হিসেবে দেখছো। তোমার সাথে আমার নামটা জুড়ে আছে বলেই এই অবস্থা। তাহলে কি করব বাবা? আমার নাম বদলে ফেলবো? তুমিই বলো। ভাবো তোমার বাবা আর নেই, আর বাবার কোম্পানিকেও তুমি নিজের ভাবা বন্ধ করো বুরাক। এখন থেকে পদে পদে তোমাকে হিসেব দিতে হবে। অন্য কাউকে নিয়ে আসছে। মানে বাইরের কাউকে? আমার সাথে মজা করছে না তো? বাইরের কেউ না, সেও কোম্পানির শেয়ার হোল্ডার। আমার কি হবে? শুধু ম্যানেজার হলে তাও সমস্যা ছিল না, কিন্তু এ তো বোর্ড অফ ডিরেক্টরসদের একজন। সবকিছু ফাঁস হয়ে যাবে। তুমি ছেলে বলে পার পেয়ে যাবে, কিন্তু আমি একরাম স্যার ছুঁড়ে ফেলবেন। আমারই ভুল। কেন যে এসব জড়াতে গেলাম? সব তোমার প্ল্যান। আমরা কোম্পানিটাকে বাঁচিয়েছি ফেরো, কিন্তু বাবার কাছে এসবের কোনো মূল্যই নেই। না, আমি শেষ। আমার ক্যারিয়ার শেষ। দোষ করলে তুমি, আর ভুগতে হবে আমাকে। আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাও, যে পালায় দোষ তার ঘাড়েই পড়ে। ওই ডকুমেন্টসগুলো যেন কারো হাতে না পড়ে। আমাদের সাথে রিলেটেড সব ধরনের ডকুমেন্টস ক্লিয়ার করতে হবে, দরকার হলে জ্বালিয়ে দেবে। যারা টেন্ডারে কারচুপি করেছে তারা যদি বলে দেয় তখন? সেটা যখন সময় হবে তখন ভাববো। আচ্ছা, তাহলে কাল আমি একটা মিটিং অ্যারেঞ্জ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মার্ভে, তোমার স্ট্যাপলারটা আমাকে একটু দাও। নিয়ে নাও, সেকেন্ড রয়ারে আছে। প্লিজ তুমিই দাও না মার্ভে। পারো। তারপর তোমার পছন্দ হয়েছে? আমাকে খুশি করার জন্য আগে রাগিয়ে দেওয়াটা খুব জরুরি বোরা। তোমাকে খুশি করার জন্য এই রাগ সহ্য করতে আমি রাজি আছি। পাগল একটা। আচ্ছা, বুড়াক এমনিতে রেগে আছে, কাজ করো। ইয়েস ম্যাডাম। এই শোনো সবাই, আইদা, সব ঠিক আছে? হ্যালো সবাই শোনো এদিকে। সবকিছু কি ঠিক আছে? ফুল কার কাছে? কেক রেডি? হ্যাঁ রেডি আছে। আর রিং? তোমার পকেটে বোরা। রিং আমার পকেটে। মিউজিক আমার দায়িত্ব। ভিডিওটা কার কাছে? ভিডিও? ভিডিও এই দায়িত্ব সেলিনের ছিল। সেলিন, সেলিন। হ্যাঁ ভিডিও। ভুলে গেছি, দাঁড়াও আমার ব্যাগ থেকে বের করছি। হ্যাঁ হ্যাঁ, আমি রাতে ব্যাগই তো রেখেছিলাম, পরে আজ সকালে ইবোর কাছে ফেলে এসেছি। কি? ভিডিওর কি হবে? প্যানিক করো না, এখনই ইবোকে ফোন করে নিয়ে আসতে বলছি। এখনই ফোন করো, এখনই। ডেকোরেশনের জন্য সোর্ট ফন্ট খুঁজছে, এখানে হবে? হ্যাঁ এখানে হবে। একটু দাঁড়ান, আমি এখনই। হোয়াট এ সারপ্রাইজ! আমি কি তোকেই দেখছি? হ্যাঁ, জাপান থেকে তুই কবে ফিরলি? এই তো কালই। ভালো করেছিস। তুই যা, বাগানে গিয়ে বস, আমি হাত ধুয়ে এখনই আসছি। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ জলদি ধুয়ে আয়, চা খাবো। ঠিক আছে।
এন্ট্রান্সে এরকম একটা আর্চের কথা ভাবছি, যার দুপাশে থাকবে নিউ ক্লাসিক্যাল কলাম। মনোযোগ কোথায়? আরে ব্যথা পাচ্ছি তো, কি করছো? আমি তোমাকে কাজের কথা বলছি, কাজ করার ইচ্ছা না থাকলে সেটা বলে দাও। সরি, আমার মনোযোগ আসলে অন্য কোথাও ছিল। হ্যাঁ জানি, মনোযোগ দিলে এখানে দাও, না হয় পরে আমি বকা খাবো। সরি, আর হবে না। সেলিন, তোমার সাথে একটা পরামর্শ করি। আচ্ছা, কোনোভাবে আজকের প্রোগ্রামটা সন্ধ্যার দিকে করলে হয় না? আর তারপর সন্ধ্যা হলে বলবে চলো আমরা কালকে করি। একটু সাহস করে এক পা আগাও, পরে আমাকেই থ্যাংক ইউ দেবে। আচ্ছা, তাহলে অন্তত লাঞ্চের পরে করি, কি বলো? জানোই তো মার্ভের খিদে পেলে ও ভয়ঙ্কর রূপ ধারণ করে। তা অবশ্য ঠিক, তাহলে লাঞ্চের পরেই করি, ঠিক আছে? তবে ততক্ষণ পর্যন্ত ভাববে এখানে মার্ভে নেই, তুমি কাজ করবে। হ্যাঁ বুঝেছি, মার্ভে নেই আর ভিডিও নেই। তোমার ট্যাবটা ও যদি সময় মতো না নিয়ে আসে তাহলে প্লিজ আরেকবার ফোন করো। ভেবো না, নিয়ে আসবে। তবে এখানে আসার আগে যদি বুঝতাম ট্যাবটা আমার ব্যাগে নেই তাহলে নিজে গিয়েই নিয়ে আসতাম। কিন্তু এই পাগল ছেলেকে বাড়ি থেকে বের করার চক্করে আমি সব ভুলে গেছি। কোন ছেলেকে? ও কি ছেলের কথা বললো? বললো তো, আমিও শুনেছি। ছেলেটা সকালে ওর বাড়িতে ছিল, তাই তো মনে হচ্ছে। কে এই ছেলে? বুড়াক নাকি? তোমরা থামবে? লাঞ্চ ব্রেকে এ নিয়ে আর্জেন্ট মিটিং, টেরেস গার্ডেনে। লাঞ্চ অর্ডার করছি। মুহাররেম ওস্তাদ, আপনি আমার মেসেজ পড়ছিলেন? আমার জন্য হট চিকেন উইংস। শোনো, তুমি বিষয়টা বুঝে নিয়ে আমাকেও বুঝিয়ে দেবে। গিফটটা পছন্দ হয়েছে। কোথায় পাস এসব? খুঁজলেই পাওয়া যায়, চোখ থাকতে হয়। এখন বল, তুই আমার সাথে মজা করছিস তেমির? বেড়াতে এসেছিস এটা বল। সত্যি বলতে ভেদাত, অনেক আগেই জাপানের পার্ট পুরোপুরি চুকিয়ে আসার সময় হয়েছিল। আর তেমিমকেও ভালো অপরচুনিটি মনে হলো। আর তেমিমকে? শোন, দেখতে গর্জিয়াস মনে হলে কি হবে তেমির? প্রায় ডুবতে বসা এক কোম্পানি, গত বছর দেউলিয়া হওয়ার পথে ছিল। আর সামনে এর ভাগ্যে কি আছে কে জানে। ও ভেদাত সাহেব, আপনি তো দেখছি ভালোই খবর রাখেন। তা তো রাখবই। ইস্তাম্বুলের সব প্রমিনেন্ট ল্যান্ডস্কেপার, ইন্টেরিয়র আর্কিটেক্টদের সাথে কাজ করি। অনেকে ফাঁকি দিতে আসে, নার্সারি দেখার অজুহাতে এখানে বসে আড্ডা দিয়ে যায়। আচ্ছা শোন, এই সেক্টরের কোনো গসিপ জানতে হলে আমার কাছে চলে আসিস। ভালোই হলো ভেদাত, প্রতিদ্বন্দ্বী কোম্পানির গোপন তথ্য তোর কাছ থেকে জেনে নেব। হয়েছে, আর মজা করতে হবে না। আচ্ছা, আরতি মিমি কেন? তোর মতো একজন মানুষ এমন লস প্রজেক্টে কেন ইনভেস্ট করতে গেলি? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস বলে একটা কথা শুনেছিস ভেদাত? শোন, আমি অত সব ফিলোসফি বুঝি না। কত বড় বড় অফার পেয়েছিলি, হ্যাঁ? ইস্তাম্বুলের সব বড় আর্কিটেক্ট কোম্পানি, কর্পোরেট সেক্টর তোর সাথে কাজ করতে চেয়েছিল। তোর কি অন্য কোনো প্ল্যান আছে? কি সেটা বলতো? এমন এক কোম্পানি যার বোর্ড অফ ডিরেক্টরস একে বাঁচানোর আশা ছেড়ে দিয়েছে। সেই কোম্পানি একা চালাবো, ফুল অথরিটি, আর কেউ নাক গলাবে না। হ্যাঁ, তো এজন্য পুরো ক্যারিয়ার রিস্কে ফেলার কোনো মানে হয় বল? যদি বিশেষ কিছু পাওয়ার ইচ্ছে থাকে হতেই পারে। কিছু বলার নেই। না বলাই ভালো। পুরো পৃথিবী দেখেছি, কিন্তু তোর মতো দ্বিতীয় কাউকে দেখিনি। আচ্ছা, তেল দিয়ে মুখ বন্ধ রাখতে চাইছিস তাই তো? একদম ঠিক। হ্যাঁ, জানি তো। বলুন। সেলিনের কাছে এসেছি আমি। কার কাছে? মিস সেলিন। নাম? ইবো। আমি এখনই ওকে গিয়ে বলছি। না থাক, আপনি বসুন, আমি যাচ্ছি। একটা জিনিস দিয়েই চলে যাব। ঠিক আছে?
থ্যাংক ইউ সো মাচ। ইবো, একদম ঠিক সময় এসেছো। ট্যাপটা এনেছো? এই যে তোমার ট্যাপ। তুমি না থাকলে কি হতো সত্যি জানি না। বসো, কফি খাবে? ক্লিনিকে কাজ আছে, যেতে হবে। কাজ করো। সাবধানে যেও। হ্যাঁ, আসি। আইদা, কি ব্যাপার? হা করে এখনো তাকিয়ে আছো যে? হা করে তাকাবো কেন, এমনিই দাঁড়িয়ে আছে। এই কি সেই ছেলে? কে? আরে না, ও আমার সেই ব্যাড ফ্রেন্ড ইবো, যার কথা আমি তোমাদের সব সময় বলি। আচ্ছা, ও ফেমাস ইবো। এত বছর ধরে শুধু জানি ছেলেটা পশু পাখির চিকিৎসা করে। হ্যাঁ, ঠিকই তো জানি। আমি তো সেটাই বলছি, তুমি এছাড়া অন্য কিছু কখনো বলোনি। কি ব্যাপার বলো তো আইদা? হয়েছে সেলিন, টপিক চেঞ্জ করো না। মার্ভিকে ডাকছি, এবার শুনবো আসলে ছেলেটা কি। তোকে মিস করেছি। হ্যাঁ, সেটা আমি জানি। একদিন আয়, তোকে নিজ হাতে সুশি বানিয়ে খাওয়াবো। আমি এখন একদম এক্সপার্ট, বাজি ধরে বলছি, মজা পাবি। তোর হাত থেকে মুক্তি কোথায়? তা তো আসবই, আগে তোর বাড়িটার ব্যবস্থা হোক। ওটা হয়ে গেছে, পুরনো বাড়িটাই কিনেছি। মানে কি, বাড়ি খালি ছিল? হাতে একটা দলিল নিয়ে বাড়িতে ঢুকেছে, বলছে এখন বাড়ি নাকি ওর। আরে, বাড়ির আগের মালিককে ফোন করনি? তোমার কি মনে হয় আমি ফোন করিনি? বাড়ি পর্যন্ত গিয়েছি, কিন্তু উনি নেই। লেলা আন্টি এখন গায়েব। মহিলার সাথে কিছু করেনি তো? ওফ মার্ভে, চুপ করবে। নিশ্চিত মহিলাই ছেলেটাকে দলিল দিয়েছেন। এটাই তো টুইস্ট, কাজটা ওনার না, ওনার বোনের। ফিরোজা নাকি যেন নাম, ফ্রড নাকি কোনো গ্যাং চালায় কে জানে। বাড়ির মালিক মিস ফিরোজে বাড়ি বিক্রি করবেন বলে আমাকে ফোন করলেন। আমি উকিলকে দিয়ে ডিল করিয়ে কিনে নিলাম। এদিকে এই কাণ্ড হবে তাকে জানতো। নিশ্চয়ই বাড়ির অবস্থা খারাপ। কেনার আগে একবার দেখে নিতি। না, সব আগের মতোই আছে, বরং আগের চেয়ে ভালো। বাড়িটার কি ভয়ঙ্কর অবস্থা ছিল। কেনার পর থেকে মেরামত করে যাচ্ছি, তোমরাও তো দেখেছো। দরজা জানালা পর্যন্ত নতুন লাগিয়েছি। মহারে মোস্তাদকে দিয়ে প্লাম্বিং এর কাজও করাতে হয়েছে, আর সামান্য কিছু কাজ বাকি ছিল। কষ্ট করলো আর ফল ভোগ করবে ওই ছেলে। পারবে না, অসম্ভব। ওই বাড়ি আমার। এখন কি করবে? যত দ্রুত সম্ভব বাড়িতে সেটেল হব, কিন্তু তার আগে ভেতরে যা কিছু আছে সবকিছু বের করতে হবে। বাগান সহ একটা বাড়ি এতগুলো বছর যেহেতু খালি ছিল, পোকামাকড় তো থাকবেই। এমনকি সাপ, বিচ্ছু এসব বের হলো অবাক হব না। হ্যাঁ, অলরেডি বের হয়েছে। জলজ্যান্ত মানুষ, যে কিনা ওই বাড়িতেই থাকে। বদ্ধুন্মাদ। মানে ভাড়া থাকে? না, সেও বাড়ির মালিক। মিস ফিরোজের বোন তার শেয়ার ওর কাছে বিক্রি করেছে, আর মিস ফিরোজে আমার কাছে। উল্টো আমাকে বলে কিনা এই বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। অভদ্র একটা, বর্বর, ছোট লোক কোথাকার। আচ্ছা থামো, এভাবে হবে না। তার চাইতে চলো কোন উকিলের কাছে যাই। তুমিও আজ আর বাড়িতে যেও না, রাতে আমার সাথে থেকো, ঠিক আছে? এতই যখন ঝামেলা, তাহলে নতুন করে বাড়ি দেখ, এটা বাদ দে। এটা অসম্ভব। ওই বাড়ি আমার জন্য স্পেশাল, তুই তা জানিস। আমি অন্য কোথাও থাকতে চাই না। ওই মেয়েকে তাড়াতে হবে, সহজে যাবে না। যা বুঝলাম একটু পাগল টাইপের মেয়ে, ভদ্রভাবে কথা বলে বোঝানো সম্ভব না। ও কি ভেবেছে আমি ছেড়ে দেব? অসম্ভব। উড়ে এসে জুড়ে বসবে, তাই না? মানবো না, আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এটা কোনো কথা সেলিন? ছেলেটা যদি সাইকো টাইপের হয়, এক বাড়িতে কিভাবে থাকবে? যদি কিলার হয় তখন কি হবে বলো? এই ছেলে সাইকোই, তবে কিছুই করতে পারবে না। আমার ইকুইপমেন্ট দিয়ে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করেছি। কি বললি? টি স্কোয়ার দিয়ে বাড়ি মেরেছে? তোর হাসি থামা। তবে যাই বলিস দেমির, আমার কিন্তু মেয়েটাকে বেশ পছন্দ হয়েছে। ঠিক এখানে মেরেছে। অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এখানেই শেষ না, পরে আবার পুলিশও ডেকেছে। আমি নিজের বাড়িতে অ্যারেস্ট হতে যাচ্ছিলাম। তো এখন কি করবি? একটা উপায় বের করবই। আগে নতুন অফিসে গিয়ে ওখানকার অবস্থাটা বুঝে নেই। তাহলে নতুনের শুভকামনায়। নতুন অফিস, নতুন বাড়ি, এটা ওকে দিস। মিষ্টি কথা সবসময় কাজ হয় জানাব। ক্যাকটাস নেই? ওই বাড়ি আমার সবকিছু। ঘরে চিচি আছে, বাগানে মিস্টার টর্টয়েজ আছে, আমার লক্ষ্মী সাকিজ আছে, আর হ্যাঁ, পাড়ার কুকুর কারামুকো আছে, যে প্রতি সকালে একবার বাড়িতে আসে। আমি ওদের সবাইকে নিয়ে কোনো অ্যাপার্টমেন্টে গিয়ে কিভাবে থাকবো? প্রয়োজনে যুদ্ধ করব,
বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া দেব, ছাদ থেকে গরম তেল ঢালবো, রক্ত দিয়ে স্বাধীন করব। সেলিন, তুমি যাই বলো না কেন, এখানে কিছুই করার নেই। ওই ছেলের কাছেও তো বাড়ির দলিল আছে, তাই না? এক কাজ করা যায়, মুহাররম ওস্তাদকে বলি, ওর জিপ কেটে নেবে। উফ, নড়তেই পারছি না। আমরা কি বেশি খেয়ে ফেলেছি? আমি একটা খেয়েছি। আমি তো একটাও খাইনি। ওয়াও, সব আমি একা খেয়েছি। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও